ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হে দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমাকে রবের প্রতি বিভ্রান্ত করলো? কারীম রবের প্রতি কোন জিনিস তোমাকে বিভ্রান্ত করে রেখেছে? কিসের আশায়, কিসের ভালোবাসায়, কিসের আনন্দে, কিসের উপভোগ তোমাকে আল্লাহর কাছে আসা থেকে তুমি এখনো মনে মনে প্রস্তুত না? কোন জিনিস তোমাকে বাধা দিয়ে রাখতো? এ দুনিয়ার মানুষ, তুমি আজকে কারে আপন বানাইছো, কারে আপন মনে করো? তুমি আজকে তোমার হাতকে আপন মনে করো, পাকে আপন মনে করো, জিহ্বাকে আপন মনে করো, জবানকে আপন মনে করো, তোমার জীবনকে আপন মনে করো, হায়াতকে আপন মনে করো। বাস্তব বলতে এগুলো একটাও আপন না, এগুলো সব হলো আমার শত্রু। কথা কোন ঠিক না বেঠ? তুমি তোমার সম্পদকে আপন বানাইছো, তুমি তোমার স্ত্রী, তোমার বাপ মা, ভাই বোনকে নিজের আপন বলে মনে করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলো একটাও তোমার আপন না, এগুলো একটাও তোমার বন্ধু না। এই যে হাত দেখতেছো, এই হাত তোমার বন্ধু না। এই পা দেখতেছো, পা কিন্তু তোমার বন্ধু না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হাসরের ময়দানে দুনিয়ার সব মানুষগুলো যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, চতুর্দিকে যখন জাহান্নামের আগুনের আওয়াজ, জাহান্নামটা চতুর্দিক থেকে যখন ভয়ঙ্কর আওয়াজ দিবে, জমিনটা থরথর করে কাঁপতেছে, মানুষগুলো কম্পিত হয়ে গেছে। মানুষগুলো চতুর্দিকে তার বন্ধু খোঁজা শুরু করবে। আরে দুনিয়াতে আমার কত বন্ধু ছিল, আজকে আমি কোথাও আমার বন্ধু খুঁজে পাই কিনা। চতুর্দিকে বন্ধু খোঁজা শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন আমি আল্লাহ ওই বান্দার জবানটাকে বন্ধ করে দিয়া বান্দার কানের জবানটা আমি আল্লাহ খুলে দিব। সেদিন যেদিন আমার কানকে আজকে আমি আপন মনে করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কান সেদিন আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। সাক্ষী দিয়া ডেকে বলবে, আল্লাহ বানাইছিলেন তো ইবাদত করার জন্য, বানাইছিলেন তো কোরআনের আওয়াজ শোনার জন্য, বানাইছিলেন তো হাদিসের বাণী শোনায় বা শুনবার জন্য, কিন্তু আপনার বান্দা বেশি ভালো কাজ করে নাই। আপনার বান্দা এই কান দিয়া নাফরমানি করেছে। রাতের বেলায় কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া কত রকম গান শুনছে। আল্লাহ তোমার কাছে নালিশ দিলাম, আল্লাহ তুমি তোমার বান্দার বিচার করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আবসারুহুম, ঠিক তেমনি ভাবে আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার চক্ষুটাও বিচার দিয়া বলবে, আল্লাহ বানাইছিলেন তো ইবাদত করার জন্য, বানাইছেন তো কোরআন দেখার জন্য, বানাইছেন তো আলেম দেখার জন্য, কিন্তু আপনার বান্দা তো বেশি ভালো কাজ করে নাই। রাতের বেলা ঘরের দরওয়াজাটা লাগাইয়া, জানালা লাগাইয়া এই চোখরে মজা দেওয়ার জন্য আপনার বান্দা কত খারাপ খারাপ জিনিস দেখেছে। আল্লাহ তোমার কাছে নালিশ দিলাম, তুমি কিন্তু বিচার করবা। এই চক্ষু আমার আপন না, কান আমার আপন না, এগুলো সব হাসরের ময়দানে আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। সব সাক্ষী দিবে। চক্ষু আপন না, কান আপন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জুলুদুহুম, এরপরে চামড়াও আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আজকে কত হারাম পথে ইনকাম করলাম এই চামড়ারে ভালো রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ বানাইছেন তো ইবাদত করার জন্য, কিন্তু বান্দা তো নাফরমানি করেছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি তোমার বান্দার বিচার করো। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালু
লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়া যখন আল্লাহর কাছে বিচার দিবে তখন মানুষগুলা ডাইকা বলবে, এই চামড়া, আজকে তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ? আল্লাহ পাক রব্বুল আলামিন চামড়ার জবান খুলে দিবে। চামড়া ডেকে বলবে, ক্বালু আনতাকানাল্লাহ আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া আল্লাহকে ডেকে বলবে, চামড়া ওই নাফরমানকে ডেকে বলবে, আই নাফরমান, আজকে তুমি তোমার জবান বন্ধ করো। দুনিয়ার জমিনে আল্লাহ পাক জবান দিয়া তোমারে কথা বলাইছে, জবান দিয়া তুমি জিহ্বা নাড়ায় নাড়ায় কথা বলতা। যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটু আওয়াজ করে সকলে জবান খুলে বলবেন, আমরা যে জিহ্বা নাড়ায় নাড়ায় জবান দিয়া কথা বলি, এই পাওয়ার একজনের, যিনি তিনি কি? এই পাওয়ার শুধু আল্লাহ, আমার পাওয়ার না। আরে জবানের যদি পাওয়ার হইতো তো মৃত মানুষটা কেন কথা বলে না? মৃত মানুষটার তো জিহ্বাও আছে, ঠোঁটও আছে, কিন্তু মৃত মানুষটা কথা বলে না। কথা বলেন ঠিক না বেঠে? আরে জিহ্বার যদি পাওয়ার হইতো তো বুবা মানুষটা, এই মানুষটার ঠোঁটও আছে, জিহ্বাও আছে, সব কিছু ঠিক থাকার পরেও এই মানুষটা কথা বলে না। বোঝা যায় জবানের পাওয়ার নয়, পাওয়ার একজনের, যিনি তিনি কি? ওই চামড়া ডেকে বলবে, দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে শক্তি দিয়েছিল, তুমি জবান দিয়া কথা বলেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে শক্তি দিয়েছে, আমি তোমার বিরুদ্ধে নালিশ করলাম। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আজকে আমরা যাদেরকে আপন মনে করি, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আপন মনে করি, সত্যিকার বলতে এগুলো একটাও আমার আপন না। ঠিক না বেঠে? আপন না, একটাও আপন। এই হাত দিয়া কত কামাই আমি করি, অবৈধ পথে কত ইনকাম আমি করি, এই হাতের ইশারায়, এই হাতে সিগনেচারের মাধ্যমে অবৈধভাবে মানুষের সম্পদ, কত সম্পদ আত্মসাৎ করলাম। আল্লাহ বলে এই হাতও তোমার আপন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমি নাফরমান বান্দাদের জবানের মধ্যে তালা মেরে দিব। কিয়ামতের ময়দানে জবানের মধ্যে আল্লাহ তালা মেরে দিয়া আল্লাহ হাতের জবান খুলে দিব। হাত সেদিন আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে বা আমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পাও বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা আল্লাহকে ডাইকা বলবে, আল্লাহ, বানাইছিলেন তো মসজিদে যাওয়ার জন্য, বানাইছিলেন তো মাহফিলে যাওয়ার জন্য, কিন্তু আপনার বান্দা নাফরমানি করে বাজারে গেছে, আপনার বান্দা নাফরমানি করে গানের আড্ডায় গেছে, মসজিদে যায় নাই। এরকম করে করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে, সব আমার বিরুদ্ধে নালিশ করতে থাকে। তার মানে যারা আমি আপন মনে করি, এগুলো একটাও আমার আপন না, সবগুলো আমার শত্রু। বলেন তো সব আমার কি? শত্রু। আজকে চায়ের দোকানে বৈশা আমি আমার আরেক ভাইয়ের নামে গীবত করি, শেখায়াত করি। হাসরের ময়দানে এই চায়ের দোকানে চেয়ারের নিচের জমিনটা আল্লাহর কাছে আমার নামে নালিশ করবে। আজকে আমি যে খাটের উপরে শুয়ে শুয়ে গুনাহ করি, সেই খাটের নিচের জমিনটা আল্লাহর কাছে আমার নামে নালিশ করবে। এরকম ভাবে একে একে করে সব আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে। বুঝা গেল এগুলো একটাও আমার আপন না। আমার আপন কেবলমাত্র দুইজন। আওয়াজ করে বলেন কয়জন? বান্দার আপন কেবলমাত্র দুইজন। একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন রাসূলুল্লাহ। বিরক্ত হইতেছেন ভাই আপনারা? আমাদের আপন কয়জন বলেন তো? আরো আওয়াজ করে বলেন কয়জন? একজন হলেন কে? আল্লাহ, আরেকজন হলেন রাসূলুল্লাহ। আর কেউ আপন না। বাপ আপন না, মা আপন না, ভাই আপন না, বন্ধু আপন না, কেউ আমার আপন না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাসরের ময়দানে আল্লাহর সামনে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়ে যাবে, যেই ব্যক্তিটা গুনাহ যেই পরিমাণ করেছে, নেকও সেই পরিমাণ করেছে। গুনাহ আর নেক একই পরিমাণ হয়ে গেছে। তার মানে একটা নেক যদি বেশি থাকতো তো এই ব্যক্তিটা আজকে জান্নাতে চলে যাইত। এমন ব্যক্তিটা আল্লাহর সামনে উপস্থিত হইয়া আল্লাহরে ডেকে বলবে, আল্লাহ, একটা মাত্র নেকির জন্য বুঝি আমি জান্নাতে যেতে পারবো না। ও রব্বে কারীম, দুনিয়ার জমিনে আমার মা তো আমার জন্য কত কষ্ট করেছে, আমারে না খায়া খাওয়াইস। আমার বাবা মাথার গাম পায়ে ফালাইয়া আমার জন্য কত কষ্ট করেছে। আমার কলিজার টুকরা স্ত্রীর জন্য আমি কত সম্পদ লিখে আসলাম, কত আনন্দ উল্লাস করলাম। আল্লাহ গো, আমারে একটা সুযোগ দিবেননি? একটা সুযোগ দিলে আমি একটা নেকির ব্যবস্থা করে আপনার জান্নাতের মালিক হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা, এটা হাসরের ময়দান, সাহায্য করার জন্য কেউ নাই রে। যা যা বান্দা, তুই দেখে দেখ একজন তোরে একটা নেকি দেয় কিনা। ওই আল্লাহর বান্দাটা খুশি মনে চতুর্দিকে ছুটে বেড়াবে, চতুর্দিকে যায় খুঁজবে, কই আমার মা, কই আমার বাবা, কই আমার ভাই, কই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে ভাই ভাইকে দেখে পলায়ন করবে, ওয়া উম্মিহি, মাকে দেখা পলায়ন করবে, ওয়া আবি, বাবাকে দেখা পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, কলিজার টুকরা স্ত্রী পলায়ন করবে, ওয়া বানি, সন্তানগুলো সব পলায়ন করবে। বান্দাটা হতাশ হয়ে আল্লাহর কাছে আইসা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে তাহলে কার জন্য আমি এত কষ্ট করলাম, কার জন্য মাথার গাম পায়ে ফালাইলাম, কার জন্য আমি হারাম পথে ইনকাম করলাম, কার জন্য আমি অবৈধ পথে ইনকাম করলাম। আজকে কেউ আমার আপন না, যাদেরকে আমি আপন মনে করেছি সব তো আমার শত্রু হয়ে গেছে, সব তো আমারে জাহান্নামে ফালাইতে চায়। সব যখন একে একে আমার বিরুদ্ধে নালিশ করবে, আমারে জাহান্নামে ফালাইতে চাইবে, তখন কেবলমাত্র একজন মাত্র আল্লাহর কাছে দাঁড়ায়া বলবে, আল্লাহ, আমার আদরের উম্মত ছাড়া আমি তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। একজন মাত্র আল্লাহর ডাইকা বলবে, আল্লাহ, আদরের উম্মত, কলিজার টুকরা উম্মত রাইখা তো আমি তোমার জান্নাতে যাব না। তো বলতেছিলাম আপন আমাদের দুইজন, একজন হলেন আল্লাহ, আর একজন হলেন রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবী আমার কত আপন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাইকা বলে, নবী আমার, দুনিয়ার জমিনে আপনি তো কত ইবাদত করেছেন, কত নামাজ পড়েছেন, কত রকম নামাজ পড়লেন, কত রকম ইবাদত বন্দেগী আপনি করলেন। নবী গো, আমি আপনারে আমার জন্য বিশেষভাবে একটা ইবাদত করতে বলবো, একটা আমল করতে বলবো। নবী গো, যখন দুনিয়ার সব মানুষগুলা রাতের বেলা ঘুমায়া যায়, পয়গম্বর আপনি একটু আমার জন্য দাঁড়াইবেন, আমার জন্য দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে একটু দাঁড়াইবেন, আমার সামনে একটু দাঁড়াইবেন। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ বলছেন আপনি একটু নামাজ পড়বেন। নবী তো নবী আমার এমন পয়গম্বর, নবীরে আল্লাহ নামাজ পড়তে বলছে অল্প একটু। নবী এবার নামাজ শুরু করছে তো সারা রাত নামাজ পড়া শুরু করছে। আল্লাহু আকবার কর না। নবীও নামাজ পড়ে, নবীর পিছনে নবীর সাহাবায়ে কেরামও নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে বলেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু
ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মাআক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, নবী আমার, আপনি যে রাতের 2 ভাগ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন আর আপনার পিছনে আপনার সাহাবীরা নামাজ পড়ে, এই দৃশ্যটা কিন্তু আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্যটা কিন্তু আমি আল্লাহ দেখি। নবী গো, আপনি যে সারা রাত নামাজ পড়েন, আপনারে তো আমি সারা রাত নামাজ পড়তে বলি নাই। নবী গো, আপনার গায়ে তো অনেক শক্তি আছে, আপনার গায়ে তো অনেক শক্তি আছে। আপনারে আরবের 40টা যুবকের গায়ে যেই পরিমাণ শক্তি, আমি আল্লাহ আরবের 40টা যুবকের গায়ে যে শক্তি দান করেছি, আপনি নবীর গায়ে আমি আল্লাহ একাই এই শক্তি দিছি। নবী গো, আপনি তো বড় শক্তিশালী, তো আপনি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, কিন্তু আপনার সাহাবীরা তো সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, সারাদিন কাজ করে, আবার রাতের বেলা নামাজ পড়ে, এদের বড় কষ্ট হয়ে যায়। নবী গো, আপনার সারা রাত নামাজ পড়তে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, নবী আমার, আপনাকে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে হবে না, আপনি রাতের 3 ভাগের 1 ভাগ নামাজ পড়েন। নবী, আপনি তার চাইতেও কম পড়েন, কোনো সমস্যা নাই। নবী গো, আমি দেখতে চাই আপনি রাতের আরামের ঘুম হারাম করে আমি রবের সামনে আপনি দাঁড়ান কিনা। আল্লাহু আকবার। আপনি কতটুকু পড়েন এটা আমি দেখব না, আপনি কতক্ষণ পড়েন এটা আমি দেখব না। নবী, আমি দেখতে চাই আপনি রাতের আরামের ঘুমটা হারাম করে আমি রবের সামনে আপনি দাঁড়ান কিনা। সুবহানাল্লাহ পড়ে আপনি দাঁড়াইছেন কিনা, আপনি আমার কথা স্মরণ কইরা ঘুমটাকে হারাম করে আমার সামনে দাঁড়াইছেন কিনা, এটা আমি দেখতে চাই। কতক্ষণ পড়েন আর কতটুকু পড়ছেন এটা আমি দেখতে চাই। আল্লাহ, যুবক ভাই, নবী আমার কত আপন, কত মুহাব্বতের, এটা আমি একটু আপনাদের সামনে বুঝাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নবীর কাছে একজন ফেরেশতা পাঠাইয়া নবীর কাছে খবর পাঠাইছে, নবী পয়গম্বর, আল্লাহ আপনার কাছে একটা অপশন, 2টা অপশন দিয়ে আমাকে পাঠাইছে। নবী, আপনি উম্মতের জন্য এত কান্নাকাটি করেন, আপনার উম্মতকে আল্লাহ পাক মাফ করতে চায়, তবে 2টা অপশন আছে। অপশন নাম্বার 1, হাসরের ময়দানে আপনার যত উম্মত আছে, আপনার সব উম্মতের অর্ধেক উম্মত, মনে করেন এখন যদি 200 কোটি মুসলমান থাকে তো 100 কোটি মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাসরের ময়দানে আপনার যত উম্মত আছে সব উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত নিয়া আপনি জান্নাতে যাবেন, আল্লাহ বিচার করবে না, আপনি সুজা জান্নাতে চলে যাবেন। করেন না সুবহানাল্লাহ। অপশন আপনি কোনটা চয়েস করবেন? 1 নাম্বার অপশন। 2 নাম্বার অপশন হলো, নবী আপনি যদি চান তো হাসরের ময়দানে আপনি সুপারিশ করার ক্ষমতাটা নিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। অপশন 2টা দিস, একটা অর্ধেক উম্মত নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ, আর একটা সুপারিশ করার সুযোগ। আপনি কোনটা নিবেন? অর্ধেক নিয়ে জান্নাতে যাবেন নাকি সুপারিশ করার ক্ষমতাটা নিবেন? কোনটা গ্রহণ করবেন? আল্লাহর নবী রেখে বলেন, আল্লাহ, প্রস্তাবগুলো তো বড় চমৎকার, প্রস্তাব বড় চমৎকার, তবে হাসরের ময়দানে আমি যদি আমার অর্ধেক উম্মত নিয়ে আমি আপনার জান্নাতে চলে যাই, আমার বাকি অর্ধেক উম্মতের কি হবে? আল্লাহ, দুনিয়ার বাইরে ও যুবক বাইরে, নবীর চাইতে আপন আমার কেউ নেই, নবীর চাইতে মোহাব্বতের কেউ নাই। আজও নবী মদিনায় শুয়ে শুয়ে আমার আপনার জন্য কান্না করে। হাদিসে আসে কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, নবী যখন উঠবে, উঠে কপালটা মুইসাই সর্বপ্রথম বলবে, আমার উম্মতের কি খবর, আমার উম্মতের কি অবস্থা? এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, এমন
একজন নবী আমারে দান করছে আল্লাহ, যেই পয়গম্বর আমার জন্য উহুদের ময়দানে মার খাইস। কথা বলেন ঠিক না বেঠিক? যেই নবী আমার আপনার জন্য দিনের জন্য তায়েফের ময়দানে মার খাইস। নবী আমার কেমন ভালোবাসে উম্মতকে। তায়েফের ময়দানে আল্লাহর নবী গেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। ঘটনা লম্বা করে বলার সুযোগ নাই, আমি সংক্ষিপ্ত বুঝাইতে চাই নবী উম্মতকে কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহর নবী তায়েফে গেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। দ্বীনের দাওয়াত তো গ্রহণ করে নাই, তায়েফের জমিনের ওই যুবকেরা নবীকে আঘাত করা শুরু করেছে। আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীর বায়া বায়া টাস টাস করে রক্ত পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবী বেহুশ হয়ে গেলে আল্লাহর নবীর হুশে আসছে, যায়েদ ইবনে হারেসাকে আটকায় রাখছে। নবীকে এক জায়গার মধ্যে নিয়া তায়েফবাসীর কিছু মানুষগুলা আল্লাহর নবীরে টাইনা টাইনা দাঁড় করাইছে। নবীর বাম হাতটা ধইরা নবীরে দাঁড় করাইয়া ডান পাশ থেকে নবীরে আক্রমণ করা শুরু করছে। আবার কিছুক্ষণ পরে ডান পাশে যাইয়া নবীরে দাঁড় করাইয়া বাম পাশ থেকে আক্রমণ করে। নবীর রক্তগুলো যখন গড়ায়া গড়ায়া পড়া শুরু করছে, জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে পাহাড়ের ফেরেশতা নিয়া নবীর কাছে উপস্থিত হইয়া বলে, নবী গো, আপনি শুধু অনুমতি দিবেন, এদেরকে একবারে পাহাড়ের চিপায় ফালাইয়া একেবারে পিছায়া ফেলবো। এমন মার খাওয়া অবস্থায়, এমন কঠিন অবস্থায়ও নবী উম্মতের জন্য বদদুয়া করেন নাই। আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ উম্মতের জন্য বদদুয়া করব না। এই আল্লাহ তো আমারে পাঠাইছে উম্মতকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমি যদি উম্মতকে বদদুয়া করে ধ্বংস করে দেই তো হাসরের ময়দানে আমার এই উম্মতেরা জাহান্নামী হয়ে যাবে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, নবী গো আমার জন্য কত আপন। নবী উহুদের ময়দানে মার খাইছে, নবী তায়েফের ময়দানে মার খাইছে। আল্লাহর নবীর চাইতে আপন আমার আর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এ মুমিনরা, নবী তোমাদেরকে নিজের জানের চাইতে ভালোবাসে। আজকে আপনি আমি মনে করি আমাকে আমার প্রেমিক ভালোবাসে, আমার স্ত্রী ভালোবাসে, আমার বাপ মা ভালোবাসে। আল্লাহ বলেন ঈমানদারদেরকে নবী নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। নবীর চাইতে কেউ আপন নাই, নবীর চাইতে ভালোবাসার কেউ নাই, নবীর চাইতে আমারে স্মরণ করার মতো বেশি আর কেউ নাই রে ভাই। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বিশ্রাম করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খুশি। আল্লাহর নবীর মনটা খুশি দেইখা আম্মাজান আল্লাহর নবীরে ডাইকা কয়, নবী আমার, আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। আরে এটা আমাদের নারীদের জন্য এটা শিক্ষা। স্বামীর মুডটা ভালো দেখলে আল্লাহর কাছে দোয়া করার কথা বলা। আল্লাহর নবীকে ডাইকা বলে, নবী আমার, আপনার মনটা বড় ভালো, আমার দেখতে বড় ভালো লাগতেছে, আপনি কি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহ, তুমি আয়েশার আগের পরে সগীরা কবিরা সব গুনাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ কর। হাদিসের মধ্যে লেখে, এই ঘোষণা, এই দোয়াটা যখন করেছেন, আম্মা জান এত খুশি হইছে, বারবার গড়ায়া গড়ায়া নবীর কুলের মধ্যে পড়ে যায়। বারবার পড়ে যাচ্ছে, স্বামী তো বারবার নবীর কুলের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী ডাইকা বলে, আয়েশা, কেন তুমি এত খুশি? তোমার মনটা এত খুশি কেন? ডাইকা বলে, নবী আমার জন্য আপনি স্পেশাল ভাবে এত সুন্দর দোয়া করেছেন, এজন্য আমার মনটা খুশি। নবী ডাইকা বলে, আয়েশা রে, একটা দিন মাত্র তোমার জন্য দোয়া করার কারণে তুমি আজকে এত খুশি, আর আমি আমার উম্মতের জন্য দৈনিক আল্লাহর কাছে হাত বাড়ায়া বলি, আল্লাহ আমার উম্মতরে কিন্তু তুমি জাহান্নামে দিও না। সুবহানাল্লাহ। নবীর চাইতে আমার কেউ আপন নাই। নবী আমার কেমন আপন হবেন, কেমন আপন হবেন, আমি আরেকটা হাদিস আপনাদেরকে শুনাই।
হাসরের ময়দানে দেখা যাবে কে আমার আপন আর কে আমার পর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানে দুনিয়ার সব আগের পরে সব মানুষগুলা যখন উপস্থিত হবে, দুনিয়ার সব মানুষগুলা আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে, মানুষগুলা কম্পিত হয়ে যাবে, মানুষগুলা থরথর করে কাঁপতে থাকবে। চতুর্দিকে জাহান্নামের আগুন কঠিন আওয়াজ পাওয়া যাবে, বিচার শুরু হয়ে যাবে। মানুষগুলা উলঙ্গ অবস্থায় থাকবে, কিন্তু কেউ কারো দিকে তাকাবে না, এমন ভয় অবস্থায় থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নবী তখন নাফসি নাফসি করতে থাকবে। সবাই বলবে নাফসি নাফসি, আজকে আমার কি হবে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, সবাই নাফসি নাফসি করতে থাকবে। আল্লাহর নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষগুলা তখন হযরতে আদমের কাছে যাবে। হযরতে আদমের কাছে যায় বলবে, আদম আপনি তো আমাদের পিতা, আল্লাহর কাছে একটু আমাদের ব্যাপারে সুপারিশ করেন। হযরতে আদম বলবে নাফসি নাফসি, আজকে আমি আমার নিজেরই নিয়ে বড় পেরেশান। মানুষগুলা হযরতে ইব্রাহিমের কাছে যাবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, আমি আমার নিজেরই নিয়ে পেরেশান। হযরতে মূসার কাছে যাবে। হযরতে মূসা বলবে নাফসি নাফসি, আমি আমার নিজেরই নিয়ে বড় পেরেশান। পুরা ময়দানটা একটা আওয়াজে মুখরিত থাকবে, সবাই বলবে নাফসি 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 নাফসি, আজকে আমার কি উপায় হবে, আজকে আমার কি উপায় হবে। নবী বলেন পুরা ময়দানের মধ্যে একটা মাত্র ভিন্ন আওয়াজ আসবে, একটা মাত্র ভিন্ন আওয়াজ পাওয়া যাবে। এক জায়গায় শুধু আচরণ হবে, এক জায়গায় শুধু আওয়াজ হবে উম্মতি উম্মতি। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে এক জায়গা থেকে কেবলমাত্র আওয়াজ হবে উম্মতি উম্মতি। এ দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে একটা সেজদা দিব, একটা সেজদা দিয়া দিব। আল্লাহর কাছে আমি সেজদা দিয়া ডাইকা বলবো আল্লাহ, হাসরের ময়দান কঠিন, এই ময়দান আজকে আমার উম্মতের কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন নবী আমার, দুনিয়ার জমিনে আপনি না রাতের ঘুম হারাম কইরা আমার কাছে কত লম্বা সময় সেজদা দিয়া থাকতেন। নবী গো হাসরের ময়দানে আপনি আবার কেন সেজদা দিছেন? নবী আমার আপনি মাথা উঠান, আপনি কি চান? আপনি চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলে নবী আমার আল্লাহকে ডাইকা বলবে আল্লাহ, হাসরের এই কঠিন ময়দান আমি আমার উম্মত নিয়ে বড় পেরেশান হয়ে আসি, আমি আমার উম্মতের জন্য কান্না করতেছি গরে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি না সমস্ত নবীদেরকে একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলেন। নবীরা দোয়াটা করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয় নাই। হযরতে আদম মুসিবতের মধ্যে পড়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করছে, কবুল হয়ে গেছে। হযরতে নূহ পয়গম্বর মুসিবতের মধ্যে পড়েছে, স্পেশাল দোয়া করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। হযরতে আইয়ুব মুসিবতের মধ্যে পড়েছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম মুসিবতের মধ্যে পড়েছে, দোয়া করেছে, কবুল করেছে। আল্লাহর নবী আল্লাহরে ডাইকা বলবে আল্লাহ, হাসরের ময়দান বড় কঠিন একটা ময়দান, আমি কিন্তু দুনিয়ার জমিনে আমার স্পেশাল দোয়াটা করি নাই। আমি উহুদের ময়দানে মার খাইছি, আমি তায়েফের ময়দানে মার খাইছি, আমারে কাফেররা বেষ্টনী দিয়া ফেলছে, ঘরের মধ্যে ঢুইকা আমারে আক্রমণ করবে, আমারে মাইরা ফেলবে। আল্লাহ গো, আমি কিন্তু উম্মতের কথা স্মরণ করে স্পেশাল দোয়াটা করি নাই, স্পেশাল দোয়াটা উম্মতের জন্য আমি রেখে দিয়েছি। আল্লাহ গো, আজকের দিনে আমার কাছে তোমার কাছে আমার চাওয়া, আল্লাহ উম্মতের জন্য তোমার কাছে চাওয়া, আমার আদরের উম্মত ছাড়া কিন্তু আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন নবী আমার, আপনি মাথা উঠান,
আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান। আপনার যেই উম্মতের কলবের মধ্যে এক শস্যদানা পরিমাণ ঈমান আছে, আপনি আপনার সেই উম্মতটারে নিয়ে জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দিব না। হাসরের ময়দানে এই ঘোষণা হওয়ার পর লক্ষ লক্ষ জাহান্নামী উম্মত খোদার জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি তখন আবার সেজদা দিব আল্লাহর কাছে, আবার আরেকটা সেজদা দিয়া দিব। সেজদা দিয়া নবী আবার কান্না করা শুরু করবে, বলবে উম্মতি উম্মতি। হাদিসের মধ্যে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবীরে ডেকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা। আ মুহাম্মদ, মাথা উঠাও, কি চাও তোমার, আবার কি চাওয়ার আছে? নবী রাইকা বলবে, আল্লাহ আমার বাকি উম্মতের কি হবে? আমি না আপনার কাছে সুপারিশের ক্ষমতাটা নিছিলাম, আল্লাহ আমার বাকি উম্মতের কি হবে, তাদের ব্যাপারে আপনার কি ফয়সালা? আল্লাহ ডেকে বলবেন, মুহাম্মদ মাথা উঠাও, মাথা উঠাও, উম্মতের কলবের দিকে তাকায়া দেখো, যে উম্মতের কলবের মধ্যে আধা শস্যদানা পরিমাণ ঈমান আছে, সেই উম্মতটারে নিয়ে তুমি জান্নাতে চলে যাও, আমি আল্লাহ বাধা দিব না। আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে, আমি তখন আবার সিজদায় পড়ে যাব। আল্লাহর নবী আবার উম্মতের কথা স্মরণ করে, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আজকে সম্পদরে আপন মনে করেন, স্ত্রীরে আপন মনে করেন, সন্তানরে আপন মনে করেন, দেখেন হাসরের ময়দানে কাজে লাগবে না, সন্তানও আসবে না, নবী আপনার জন্য কাঁদবে। আল্লাহর নবী বলেন, আমি আবার সিজদা দিয়ে আল্লাহরে ডাইকা বলবো, আল্লাহ আমার বাকি উম্মতের কি হবে, উম্মতের ব্যাপারে কি ফয়সালা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডেকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা। আ নবী আমার, আপনি মাথা উঠান, আপনার কি চাওয়ার আছে, আপনি চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। আল্লাহর নবী বলবেন, নবী আল্লাহ আমার বাকি উম্মতের কি হবে, উম্মতের ব্যাপারে ফয়সালা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, নবী গো, আপনি আপনার উম্মতের কলবের দিকে তাকান। আগে বলছি এক শস্যদানা পরিমাণ, তারপরে বলছি আধা শস্যদানা পরিমাণ। এবার আমি আল্লাহ ঘোষণা দিয়া বললাম, আপনার যে উম্মতের কলবের মধ্যে এক জাররা পরিমাণ ঈমান আছে, আপনি আপনার সেই উম্মতটারে নিয়ে জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দিব না। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আমি যেটা বুঝাইতে চাইলাম, নবীর চাইতে আপন আমার কেউ নাই। নবী আমার দুনিয়াতেও ছিলেন আপন, হাসরের ময়দানেও নবী হবে আমার আপন। কথা কোন ঠিক না বেঠি? বাকি সব পর, বাকি একটাও আপন না। বাপ আপন না, মা আপন না, নেতা আপন না, নেত্রী আপন না। যদি নেতা নেত্রী আপন হইতো তো নেত্রী ওই হিন্দুস্তান থাইকা আর কর্মীদেরকে গুলিস্তানে পাঠাইতো না। কথা বলেন ঠিক না বেঠে? নেত্রীও আপন না, নেতাও আপন না, আপন মাত্র দুইজন, একজন হলেন আল্লাহ আর একজন হলেন রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আপন আর রসুল আমার আপন। এই রসুলের উম্মত আমাদেরকে যিনি বানাইছেন তিনি কি? আওয়াজও হয় নাই, আরেকটু জোরে বলেন। যিনি আমাদেরকে দয়া কইরা, মায়া কইরা, বিনা আবদারে, বিনা রিকোয়েস্টে যিনি আমাদেরকে এত দামি নবীর উম্মত বানাইছেন, যেই আল্লাহ বানাইছেন, সেই আল্লাহর নামটা একটু জোরে বলেন। যিনি বানাইছেন তিনি কে? আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানাইছেন। এখন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটু বুঝাবো আল্লাহ আমার কেমন আপন। হ্যাঁ যুবক ভাই, আল্লাহু আকবার, আল্লাহ আমার কেমন আপন এটা আমি কেমনে বুঝাবো? আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা নিজের দিকে তাকাও, তাহলে তুমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেরে চিনে সে আল্লাহরে চিনা ফেলছে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা,
একটু কি চিন্তা করে দেখেন না, রাস্তার কুকুরটারও তো একটা জীবন আছে, ওই পশু পাখিরও তো একটা জীবন আছে। আল্লাহ চাইলে তো আমার রুহুটার একটা কুকুরের মধ্যেও দিতে পারতো। কথা কোন ঠিক না বেঠ? আল্লাহ পারতো কি পারতো না? আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমারে কুকুর না বানাইয়া, পশু পাখি না বানাইয়া আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুক হিসাবে কবুল করেছে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে দেখ আমি তোর কত আপন। আমি আল্লাহ শুধু তোরে মানুষ বানাইছি, শুধু এতটুকুই না, আমি আল্লাহ মানুষ বানাইবার পরে তোমারে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরেও পাঠাইতে পারতাম। আল্লাহ পারতো কি পারতো না? এর জোরে বলেন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলে, আমি আল্লাহ তোরে হিন্দুর ঘরে পাঠাই নাই, আমি আল্লাহ তোরে বৌদ্ধের ঘরে পাঠাই নাই, আমি আল্লাহ তোরে দয়া কইরা মায়া কইরা বিনা আবদারে বিনা রিকোয়েস্টে মুসলমানের সন্তান হিসাবে কবুল করেছি। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের কত আপন। আমি আল্লাহ মানুষ বানাইলাম, মুসলমান বানাইলাম, আবার মুসলমান বানাইয়া আমি আল্লাহ তো তোমারে হযরতে আদমের উম্মত বানাইতে পারতাম, আমি আল্লাহ তো হযরতে মূসার উম্মত বানাইতে পারতাম, আমি আল্লাহ তো হযরতে ঈসার উম্মত বানাইতে পারতাম। এ দুনিয়ার মানুষ, একটু কি লক্ষ্য কইরা দেখো না, বিনা আবদারে বিনা রিকোয়েস্টে আল্লাহ আমারে যাচাই বাছাই করে করে আমারে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আখিরি নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে কবুল করেছে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আরে এভাবে বলতে থাকলে আল্লাহ এসে আমার কত আপন এটা বলে বোঝানো যাবে না রে ভাই। এত সুন্দর দুইটা হাত আমারে দিছেন যিনি, তিনি হইলেন আল্লাহ। এই দুইটা পা দিছেন আমার আল্লাহ, কলবটা দিছেন আমার আল্লাহ, চক্ষুটা দিছেন আমার আল্লাহ। সব কিছু দিয়া আমার বডির মধ্যে কোটি কোটি টাকার সম্পদ যিনি লাগায়া দিছেন তিনি কে? তার মানে আমরা কোনো গরিব না, আমরা ধনী। কথা কোন ঠিক না বে ঠিক? আজকে দুনিয়ার মানুষ একটা বাড়ির জন্য আফসোস করে, একটা গাড়ির জন্য আফসোস করে। মিয়া তাকায় দেখেন, আপনার বডির মধ্যে আল্লাহ কোটি কোটি টাকা সম্পদ লাগায় রাখছে। কথা কোন ঠিক না বেঠে? আবার যে আল্লাহ আমারে বড় বানাইছে সেই আল্লাহর চাইতে বড় হইতে যাইও না। এই ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, দুনিয়ার মানুষ, একমাত্র আমি আল্লাহই ধনী, বাকি সব হলো গরিব। সুবহানাল্লাহ। যার কাছে চাইলে খুশি, না চাইলে বেজার। আহা, কন্যা আল্লাহু আকবার। যার কাছে চাইলে খুশি, না চাইলে বেজার। দুনিয়ার যত টাকাওয়ালাই হোক না কেন, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার চাইলে বেজার হয়ে যায়। আল্লাহ কয়, আমি এমন আল্লাহ, বান্দা যত চাইবে আমি আল্লাহ বান্দারে তত দিব, বান্দারে তত দিব।